জঙ্গলের ভিউটা দেখো। কাজ শেষ করে একটু জঙ্গলে এসেছি। এটিকে গিড়া বলে। 3-4 গিট কাটা হয়, 3-4 গিট ছাড়া ছাড়া কাটা হয়, 1 2 3 দিয়ে এখানে কেটে দেওয়া হয়। তারপর এটাকে পুঁতে দেওয়া হয়, যেমন একটা গিট মাটির নিচে থাকে এবং একটা গিট বাইরে থাকে, একটা কিংবা দুটো গিট বাইরে থাকে, কিংবা দুটো গিট মাটির ভেতরে একটা গিট বাইরে, এরকমও থাকে। তো সেখান থেকে এরকম ছোট ছোট ডগ বের হয়। এই দেখো ফলটি, এই ফলটির নাম কুঁদরি। আজকে জমির দিকে আসছি, আর আমার এই কুঁদরি বাড়ি সামনেই। এই কুঁদরি বাড়িতে কিছু খুঁটা পিটবো, সামনেই খুঁটা কালকে এনে রেখেছিলাম, সামনে আছে, এগুলো পিটবো। আর এই 7 সকালে এসেছি মাঠ। ভিউটা একবার চেক করো। যদিও ক্যামেরার কোয়ালিটি ভালো নয়, এই কারণে ভালো বোঝা যাবে না। তো এখন আমি খুঁটাগুলো লাইন কে লাইন পিটবো, যেগুলি নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি পেটা আছে, পুরাতন মাচা তো, পুরাতন কুঁদরি মাচা 8 বছর করেছিলাম। আমাদের ধারে এটাকে কুঁদরি মাচাই বলে, তোমার ধারে কি বলে আমি জানি না। সামনে দেখো। তো এগুলা আস্তে আস্তে এই খুঁটোগুলো পিটবো। সামনে আছে খুঁটো, এই যে এগুলো পলকে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছে তার পাশে পাশে পিটে দেবো এবং তার সঙ্গে জয়েন করে বেঁধে দেবো, কিংবা ওই তারটিকে খুলে, ওই দড়িটিকে খুলে ওই নতুন খুঁড়িটায় বেঁধে দেবো। তো এই কাজগুলি করব এখন। আর একটু কাজ আছে, যে কুঁদরি কেমন ধরেছে সেটাও দেখব আজকে। কুঁদরি এখন ভালো ফলেনি, কেননা এই যে সামনে দেখো কুঁদরি, কুঁদরি বলে, কুঁদরি আমাদের ধারে পাতার সঙ্গে মিশে গেছে। একবারে সামনে গিয়ে দেখাবো একটু ভালো করে। এই দেখো ফলটি, এই ফলটির নাম কুঁদরি। আর এই কুঁদরি গাছ অ্যাকচুয়ালি এটা লতা লতা টাইপের গাছ, লতা। প্রথমে এরকম সরু সরু লতা হয়, যে সরু সরু লতা বের হয়, এরকম গিড়া লাগানো হয়। এই যে গিড়া, এটিকে গিড়া বলে। 3-4 গিট কাটা হয়, 3-4 গিট ছাড়া ছাড়া কাটা হয়, 1 2 3 দিয়ে এখানে কেটে দেওয়া হয়। তারপর এটাকে পুঁতে দেওয়া হয়, যেমন একটা গিট মাটির নিচে থাকে এবং একটা গিট বাইরে থাকে, একটা কিংবা দুটো গিট বাইরে থাকে, কিংবা দুটো গিট মাটির ভেতরে একটা গিট বাইরে, এরকমও থাকে। তো সেখান থেকে এরকম ছোট ছোট ডগ বের হয়, যেটাকে আমরা কি ফেংড়ি অ্যাকচুয়ালি বলি, ফেংড়ি বলে, ডগ বলে। তারপরে এরকম একটা লতার উৎপত্তি ঘটে, এবং যার পরে কয়েক মাস যাওয়ার পর এই লতাটি এরকম মোটা হয়, এই দেখতে পাচ্ছ এরকম। তারপরে আরও কয়েক মাস যাওয়ার পর এরকম মোটা, তারপরে যদি আরও বেশি দিন থাকে তারও এরকম মোটা, আস্তে আস্তে মোটা হতে থাকে। এইটি 1 বছরের গাছ, এই কারণে এতটা মোটা হয়েছে। এইটা যদি 2 বছর রেখে দেওয়া হয় আর ডবল মোটা হয়ে যাবে, বুঝতে পারছো। আর এই যে কুঁদরি গাছ ডগ ছেড়েছে, ফুল খুবই কম এসেছে, ফুল আছে কম, এই যে ফুল, আর ফলটিও ধরেছে। এই যে ছোট্ট ফলটি সবুজ রঙের, এই যে এই একটি ফুল, উপরে ফুল আর নিচে ফল। এই যে এই খুঁটিটি নষ্ট হয়ে গেছে, ঘুনে বা উঁয়ে খেয়ে নিয়েছে বলতে পারো, উঁয়ে খেয়ে নিয়েছে। এই দেখো পলকে গেছে, দেখো নড়াবো, এই দেখো নড়ছে। এখানে খুঁটি পিটবো, ওই জন্য গর্ত করে দিয়েছি আগেই শাবলে করে। আর মাচাটা একটু হেলেও গেছে, একটাই কারণ যে কালকে বলতে এই রাত যেটা পেরালো, এই রাতে একটু জল ঝড় হয়েছে, যার কারণে মাচাটি ধেসে গিয়েছে, কিছুটা জড়জড় হয়ে গেছে। আর এদিকে সূর্য মামা উদয় হয়েছে নিম গাছের উপরে এই মুহূর্তে। ক্যামেরার কোয়ালিটি খুব ভালো নয়, যার কারণে ভালো ছবি আসবে না, আমিও জানি। জঙ্গলের ভিউটা দেখো। কাজ শেষ করে একটু জঙ্গলে এসেছি, বিরাট ভিউ, মানে খুব সুন্দর লাগছে, নতুন নতুন গাছের পাতা। তো আজকের মতো এইটুকুনি, পরে দেখা হচ্ছে।
অন্য ভিডিওতে।